হ্যালো স্টুডেন্টস, আজ 18 নভেম্বর 2020 WBSCT ব্যাক পেপার এক্সাম সম্বন্ধে একটা নোটিশ রিলিজ করেছে। জেনারেলি এই সিক্স সেমিস্টারের রেজাল্টের পর একটা নোটিশ রিলিজ হতো, যেটাতে ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে ব্যাক পেপারের এক্সাম আরেকবার নেওয়া হতো। কিন্তু এই বছর যে নোটিফিকেশনটা আছে, এটা এই প্যান্ডেমিক টাইমের জন্য, সিচুয়েশনের জন্য এই নোটিফিকেশনটাতে একটু চেঞ্জ হয়েছে। এবার ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার মধ্যে যত স্টুডেন্টের যত পেপারে ব্যাক ছিল, সবাই এবার এই অ্যাসেসমেন্টের জন্য, এটাকে স্পেশাল অ্যাসেসমেন্টের নাম দেওয়া হয়েছে, এই অ্যাসেসমেন্টে অ্যাপ্লাই করতে পারে। জেনারেলি এক্সাম আমাদের যখন হতো, তখন আমাদের এক্সাম হয়তো ইভেন সেমিস্টারের জন্য হয় বা অড সেমিস্টারের জন্য হয়, কিন্তু এবার যে স্পেশাল অ্যাসেসমেন্ট আছে, এটাতে ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার সমস্ত স্টুডেন্ট এলিজিবল আছে। এবার এর মধ্যে নোটিফিকেশনটা আমরা দেখে নিই এক এক করে। নোটিফিকেশন যেটা স্টার্ট হয়, দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট আ স্পেশাল অ্যাসেসমেন্ট ফর দ্য রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ডিপ্লোমা স্টুডেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। দেখো এখানে কি মেনশন করছে, এখানে মেনশন করছে রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল। জেনারেলি কি ব্যাক পেপার মানে কি ক্যাজুয়াল স্টুডেন্ট হয়, কিন্তু এই অ্যাসেসমেন্টকে নাম দেওয়া হয়েছে স্পেশাল অ্যাসেসমেন্ট, আর এর মধ্যে রেগুলার আর ক্যাজুয়াল দুটো স্টুডেন্টই অ্যাপ্লিকেবল আছে। এবার এর মধ্যে কোন স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল আছে, এটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। তাহলে আমরা এক এক করে ক্যাটাগরিগুলো দেখে নিই। ফার্স্ট ক্যাটাগরি আমাদের কাছে কি আছে, ক্যাটাগরি 1 আমাদের কাছে হচ্ছে even semester students who have failed to apply for the recently conducted alternative mode of assessment slash examination in all online mode due to various reasons under the COVID-19 pandemic for the academic session 2019-20। এবার এটাকে আমরা বুঝে নিই। প্রথম কি বলছে, ইভেন সেমিস্টার স্টুডেন্টস, তার মানে ইভেন সেমিস্টার মানে কিন্তু শুধু সিক্স সেমিস্টার না, সেকেন্ড ফোর্থ আর সিক্স সেমিস্টার তিনটেই হয়। এবার কি বলছে এখানে, যে স্টুডেন্টরা অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট কার হয়েছিল, সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের হয়েছিল, যাদের কোনো এক্সাম নেওয়া হয়নি, তারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করে আর লাস্ট ইয়ারের এক্সামের বেসিসে তাদেরকে কলেজ দিয়ে নাম্বার দেওয়া হয়েছিল, আর তারা নেক্সট ইভেন্ট সেমিস্টারে থার্ড আর ফিফথ সেমিস্টারে প্রমোট হয়ে গেছিলো। আর এক্সামিনেশন ইন অনলাইন মোড অক্টোবর মাসে, যেটা সিক্স সেমিস্টারের জন্য হয়েছিল। তো এই দুটো অ্যাসেসমেন্টে যে ছাত্রগুলি বিভিন্ন কারণের জন্য অ্যাপিয়ার হতে পারেনি, মানে এক্সামে অ্যাবসেন্ট ছিল, তারা আর একবার এই স্পেশাল অ্যাসেসমেন্টের থ্রু অ্যাপ্লাই করতে পারে। তাহলে এটা গেল আমাদের ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 কি বলছে, ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন দ্য examination in online mode but got back in different subjects in final semester for the academic session 2019-20। তাহলে সেকেন্ড ক্যাটাগরি কি আছে, ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট মানে সিক্স সেমিস্টার স্টুডেন্ট, যারা এক্সামিনেশন ইন অনলাইন মোডে অ্যাপিয়ার করেছিল, যেটা অক্টোবর মাসে এক্সামিনেশন ইন অনলাইন মোড হলো, সে এক্সামিনেশনে অ্যাপিয়ার করেছিল, কিন্তু যখন রেজাল্ট এসছে তখন কিছু সাবজেক্টে যদি কোনো কারণে ব্যাক পেয়ে থাকে, তাহলে সেই স্টুডেন্টরাও এই স্পেশাল অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এটা গেল সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি কি বলছে, স্টুডেন্ট হু ওয়ার প্রমোটেড টু নেক্সট ইভেন্ট সেমেস্টার থ্রু স্পেশাল রি-এভলিউশন ড্রাইভ which was conducted for the student of first, third and fifth semester during the academic session 2019-20। এটা তোমাদের মনে থাকবে, এই সেমেস্টারে যখন অনলাইন ক্লাস চলছিল, স্পেশাল ইভলিউশনের আগে একটা নোটিশ বেরিয়েছিল, স্পেশাল রি-এভলিউশন ড্রাইভ, মানে আগের ফার্স্ট, থার্ড আর ফিফথ সেমিস্টারে, মানে ডিসেম্বর 2019-এ যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে স্টুডেন্টরা ফেল রিমার্ক পেয়েছিল, তাদেরকে একবার আর রি-এভলিউশনের জন্য অ্যাপ্লাই করার অপশন দেওয়া হয়েছিল। এবার সেই অপশনের মধ্যে কী ছিল, অনেক স্টুডেন্টই পাস করে গেছিলো, মানে নেক্সট সেমিস্টারে প্রমোট হয়ে গেছিলো, কিন্তু তাদের ফার্স্ট, থার্ড আর ফিফথ সেমিস্টারে অনেকগুলি ব্যাক পেপার থেকে গেছিলো। তো সেই স্টুডেন্টরা যারা ফার্স্ট, থার্ড আর ফিফথ সেমিস্টারে ব্যাক পেপার আছে, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারে। ক্যাটাগরি 4 কী আছে, স্টুডেন্ট হ্যাভিং ব্যাক সাবজেক্ট ইন অড সেমিস্টার ফার্স্ট, থার্ড আর ফিফথ বাট ক্লিয়ার দ্য ফাইনাল সেমিস্টার। এরকম এবছর অনেক এরকম হয়েছে কি, অক্টোবর মাসে ফাইনাল সেমিস্টার এক্সাম যে স্টুডেন্টরা দিয়েছে, সেই স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হয়েছে, পাস দেখাচ্ছে, কিন্তু তাদের পার্সেন্টেজ দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে ফার্স্ট টু ফিফথ সেমিস্টারের মধ্যে কোনো একটা সেমিস্টারে তার কোনো একটা পেপারে ব্যাক থেকে গেছে, বা
একটার বেশি সেমিস্টারে একটার বেশি পেপারে ব্যাক থেকে গেছে, তাই তার পার্সেন্টেজ দেখাচ্ছে না। ওই সব স্টুডেন্টরাও এই স্পেশাল অ্যাসেসমেন্টে অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে নিজের পেপার ক্লিয়ার করে নিজের 6 সেমিস্টারে মার্কসটা পেতে পারে। তারপর ক্যাটাগরি 5 হচ্ছে, ক্যাটাগরি 5টা আমি এক্সপ্লেন করে দিই, এটা পড়ার দরকার না। ক্যাটাগরি 5 হচ্ছে আমাদের কাউন্সিলে যখন কোনো একটা স্টুডেন্ট রেজিস্টার করে, মানে যখন তার রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশনটা ভ্যালিড হয় 5 বছরের জন্য। মানে আমাদের কোর্স হচ্ছে 3 বছরের, আর সেই স্টুডেন্টটাকে 5 বছরের মধ্যে নিজের সমস্ত সাবজেক্ট ক্লিয়ার করে পাস হয়ে বেরোতে হয়। যদি 5 বছরের মধ্যে সে পাস না হতে পারে তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায়। তো এবার কাউন্সিল একটা অপশন দিচ্ছে কি যদি 2013 পর ভর্তি হওয়া কোনো ছাত্র কোনো কারণে তার কোনো পেপার ক্লিয়ার না করতে পেরে থাকে আর তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায়, সে সব ছাত্রও যদি এই স্পেশাল এভলিউশনে অ্যাপ্লাই করবে, তো তাকে তার যে পেপারগুলো নিয়ে ব্যাক আছে ওই পেপারগুলোতে আর একবার অ্যাপিয়ার হবার অপশন দেওয়া হবে। তাহলে এটা হলো আমাদের 5টা ক্যাটাগরি। এবার এটাকে যদি ইন জেনারেল আমি সামারাইজ করতে চাই, তাহলে এটা বেটাচ্ছে কি আমাদের স্টেট কাউন্সিলে এনরোল করা কোনো বি ছাত্র তার কোনো বি সাবজেক্টে কোনো বি সেমিস্টারে যদি একটা ব্যাক পেপার থাকে, তাহলে সে এই স্পেশাল এভলিউশনে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবার কি আছে মোড অফ অ্যাসেসমেন্ট। তাহলে যে এবার স্টুডেন্টরা অ্যাপ্লাই করার পর অ্যাসেসমেন্ট কী করে হবে, তাহলে 1st to 5th সেমিস্টারে যে স্টুডেন্টদের ব্যাক পেপার আছে তাদের মোড অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট। অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট মানে আবার কলেজ দিয়ে ভাইবা নেওয়া হবে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, স্টুডেন্টরা সাবমিট করবে আর তার লাস্ট সেমিস্টারের মার্কসের উপরে ওটা ক্যালকুলেশন হয়ে তারা নাম্বার পাবে। এবার যে ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট আছে মানে 6 সেমিস্টার যে স্টুডেন্ট আছে তাদেরকে আবার যেরকম অক্টোবরে এক্সাম হয়েছিল অনলাইন এক্সাম, সেরকম অনলাইন এক্সামে অ্যাপিয়ার হতে হবে। কলেজ দিয়ে আমরা কোশ্চেন পাঠাবো, তারা বাড়িতে আনসার লিখবে, লিখে সে আনসারটাকে আবার আমাদেরকে মেলে পাঠাবে, আমরা ওই কপিটা চেক হবে ডিফারেন্ট কলেজে, তারপর ওরা পাবে। এবার একটা কোশ্চেন আসতে পারে রুটিন কী হবে, তো রুটিন ফর দ্য এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল ইন ডিউ কোর্স অফ টাইম। এটা ডিউ কোর্স অফ টাইমের মধ্যে ওয়েবসাইটে আমরা আবার পেয়ে যাব। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কী করে করতে হবে। তো প্রত্যেকটা স্টুডেন্ট wbsct.co.in যে আমাদের ওয়েবসাইট, সে ওয়েবসাইটে একটা লিঙ্ক পাবে অ্যাপ্লাই অনলাইন ফর স্পেশাল অ্যাসেসমেন্ট। তার মধ্যে তাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সেখানে সে যখন নিজের রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে তো ওখানে অটোমেটিক শো করে দেবে কি ওই স্টুডেন্টের কোন কোন পেপারে ব্যাক আছে কোন কোন সেমিস্টারে। কোনো প্যানিক হবার দরকার নেই কি স্যার আমি জানি না আমার কিসে ব্যাক আছে, কোন সেমিস্টারে কোন সাবজেক্টে। ওখানে যখনই রেজিস্ট্রেশন নাম্বার পুট করা হবে স্টুডেন্ট নিজের সব ব্যাক পেপার দেখতে পাবে, সেখানে তাকে শুধু ফর্মটা ফিল আপ করে পেমেন্টটা করতে হবে, জাস্ট এত সিম্পল আছে। এটা কবে স্টার্ট হবে, এটা স্টার্ট হবে 23শে নভেম্বর 2020 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে দিয়ে, 23শে নভেম্বর 2020 থেকে। ওখানে আমাদের কি করতে হবে, আমাদের গিয়ে শুধু নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে। আমি এখানে একটা অ্যাডভাইস করতে চাই, যদিও কোনো স্টুডেন্টের সব ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে পেপার, তাও আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাটলিস্ট একবার এই ট্যাবে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বার পুট করে দেখে নিক কি ওয়েদার হি হ্যাজ এনি ব্যাক পেপার অর নট। যদি ব্যাক পেপার থাকে তাহলে অ্যাপ্লাই করে দেবে, না থাকলে ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে পেমেন্ট অফ ফি। তাহলে যখনই আমরা ফর্ম ফিল আপ করি এক্সামের জন্য এলিজিবিলিটি ফিল আপ করি তখন আমাদেরকে কী হয় একটা পেমেন্ট করতে হয়। পেমেন্ট কত করতে হবে, যদি কোনো স্টুডেন্ট রেগুলার আছে মানে যে স্টুডেন্টরা এক্সামে বসতে পারেনি রেগুলার স্টুডেন্ট, তারা করবে কত 200 টাকা পে করবে পার সেমিস্টারের জন্য। আর ক্যাজুয়াল যাদের ব্যাক আছে তারা প্রত্যেকটা সেমিস্টারের ব্যাকের জন্য 120 করবে। মানে সে আমার যদি 3rd সেমিস্টারের ব্যাক আছে তাহলে আমি 120 টাকা দেবো। আমার যদি 3rd আর 4th সেমিস্টার দুটো সেমিস্টারের ব্যাক আছে তাহলে আমাকে কত দিতে হবে 120 × 2 240 টাকা দিতে হবে এভাবে। এবার যখন স্টুডেন্ট সাকসেসফুল পেমেন্ট করে দিবে তারপর ওটা আসবে কলেজ ওয়েবসাইটে। কলেজ ওটাকে দেখবে, স্টুডেন্টকে ভেরিফাই করবে, স্টুডেন্টের কোনো ব্যাকলগ আছে, স্টুডেন্টের কলেজে কোনো প্রবলেম আছে, ওগুলো সব ক্লিয়ার করার পর তারপর কলেজ ওকে ভ্যালিডেট করবে, তারপর ওই স্টুডেন্টটার অ্যাডমিট কার্ড জেনারেট হবে। লাস্ট ডেট অফ সাবমিশন কী আছে 27শে নভেম্বর 2020 রাতে 11:30 পর্যন্ত এটা স্পেশাল অ্যাসেসমেন্টে অ্যাপ্লাই করা যেতে পারে। মানে স্টার্ট কবে হচ্ছে স্পেশাল অ্যাসেসমেন্ট 23শে নভেম্বর 2020 থেকে, আর শেষ হবে 27শে নভেম্বর 2020-তে। যখন সব প্রসেস হয়ে যাবে তারপর কী হবে আবার একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, স্টুডেন্ট একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে এটা ছিল
আমাদের যে ব্যাক পেপার হচ্ছে মানে মোরলেস যে যত স্টুডেন্টের কোনো বি সাবজেক্টে ব্যাক আছে, এটা একটা অপরচুনিটি নিজের সব ব্যাক ক্লিয়ার করে নেবার একটা সিঙ্গেল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো। আর 23শে নভেম্বর আমরা আবার একটা ভিডিও আপলোড করব কি ওয়েবসাইটে এই ফর্ম ফিল আপটা কী করে করতে হবে, পেমেন্টটা কী করে করতে হবে তার রিগার্ডিং আমরা আরেকটা ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর your time. Best of luck for your examination.